Hello guys, welcome to Alpha once again, and I am your favorite mentor Anirudh. So welcome you back to another new session, and in our today's session we're going to discuss some important thing which you need to know before the starting of new session. So it's already the end of March and very soon we will enter to April, and from the first week of April we're going to start the new session. The journey of success, the journey of hustle, the journey of passion, the journey of everything will start. And I am talking to all the people who will promoted to class 8, class 9 or class 10, 11, 12. Those who will attend the class of Alpha and those who will attend the class of any other institute. All the teachers are very good. আমি তোমরা সবার সঙ্গে কথা কইতাছি। তো বেসিক্যালি নিউ সেশনের লেখা বেস্ট অফ লাক। প্রথম থেকে ডে 1 এর থেকে খুব সিরিয়াস থাকো। তুমি যে ক্লাসেই থাকো না কেন 8, 9, 10, 11, 12 ডে 1 এর থেকে খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। ইটস নট লাইক যে আমি ফার্স্ট 1 মাস 2 মাস রিল্যাক্স মোডে থাকলাম, হঠাৎ করে আমার উপরে প্রেসার আইলো, আমি মার্কস কম পাইছি, তারপরে আমি পাজলড হলাম গা, হ্যাপাজার্ড হলাম গা, সব ম্যাশড আপ করে নিলাম, তারপরে আমি পড়াশোনার চেষ্টা করতেছি, দেন আমি কিছু ম্যানেজ করতে পারতেছি না, এরকম যাতে না হয়। ডে 1 এর থেকে সবকিছু পারফেক্ট ওয়েতে এক্সিকিউট করতে হবে। ডে 1 এর থেকে সব পারফেক্ট ডিরেকশন আগায় নিয়ে যেতে হবে। এন্ড ইজ ইউর কেমিস্ট্রি মেন্টর, as you we are planning some brand new thing for you guys. For the very first time in state, I'm saying again, for the very first time in Tripura, we are launching the first ever 3D animated smart classroom. এখন থেকে তুমি জাস্ট কেমিস্ট্রি পড়বা বা বুঝবা, the thing will not be like that. এখন থেকে তুমি কেমিস্ট্রি ফিল করবা। আলফাতে তোমার কেমিস্ট্রি ফিল করানো হইব, অ্যাটম কেমনে কম্বাইন হয়ে মলিকিউল ফর্ম করে, ডিফারেন্ট কাইন্ড অফ অর্গানিক রিয়াকশন কিভাবে হয়, ফিজিক্যাল কেমিস্ট্রিতে ডিফারেন্ট কাইন্ড অফ রিয়াকশন কেমনে প্রসিড করে, রেট কেমনে ফ্লাকচুয়েট করে, কনসেন্ট্রেশন কিভাবে বাড়ে, কনসেন্ট্রেশন কিভাবে কমে, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি কিভাবে হয়, রিয়াকশন অ্যাকচুয়ালি কেমনে হয়, ফিজিক্যাল চেঞ্জেস কিরকম ভাবে তুমি অবজার্ভ করতে পারো, ফিজিক্যাল চেঞ্জেস দেখতে কিরকম হয়, কেমিক্যাল চেঞ্জেস তুমি কেমনে অবজার্ভ করতে পারো, কেমিক্যাল চেঞ্জেস গুলি তুমি কেমনে সামনের থেকে ফিল করতে পারো, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কেমনে ডিফারেন্ট কাইন্ড অফ বন্ড ব্রেক হয়, কেমনে ডিফারেন্ট কাইন্ড অফ বন্ড ফর্ম হয়, কেমনে ডিফারেন্ট অ্যাটম কম্বাইন হয়, অল দিস থিং not only you will learn, you will feel the thing, because everything will be in front of your eyes. Alpha will make sure that, and this will happen for the very first time in Tripura, in our state. The second thing, as you all know, this year we have launched a perfect book. এবছর আমরা একটা পারফেক্ট বুক লঞ্চ করছি in collaboration with Arihant, and that is Master the Chemistry, Master the NCERT. এখানে তোমার কেমিস্ট্রির NCERT বুক যেটা আছে, যেটা সবচেয়ে কনভিনিয়েন্ট বুক ফর দ্য প্রসপেক্টিভ অফ কম্পিটিশন, যেখান থেকে সবচেয়ে বেশি কি 98% 99% কোশ্চেন কম্পিটিশনের যেই বুকের থেকে জিজ্ঞেস করা হয়, দ্যাট ইজ ক্লাস 11 NCERT and ক্লাস 12 NCERT. and জুনিয়র সেকশনের লিখো ক্লাস 9 and ক্লাস 10. I am talking to you guys as well. NCERT প্রত্যেকটা লাইনের থেকে কম্পিটিশনে কি টাইপের কোশ্চেন আইতে পারে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন এলে কিরকম আইব, এমসিকিউ বেসড কোশ্চেন এলে কিরকম আইব, ম্যাচ দ্য কলাম বেসড কোশ্চেন এলে কিরকম আইব। NCERT প্রত্যেকটা লাইন ধরে ধরে কোশ্চেন বানানো হয়েছে ওই বইটার মধ্যে। তুমি সব চ্যাপ্টারের সব টপিকের NCERT লাইন ওয়াইজ কোশ্চেন পাই নিবা, না কি শুধু এতটুকু। তুমি প্রিভিয়াস ইয়ারে কম্পিটিটিভ এক্সামে নিট জেই বা ওই সর্ট অফ কম্পিটিটিভ এক্সাম যেগুলি আছে ন্যাশনাল লেভেলে, ওই এক্সামগুলিতে NCERT কোন লাইনের থেকে কিরকম কোশ্চেন আইছে ওইটাও এখানে আছে উইথ ডিটেইলড এক্সপ্লেনেশন, and that will be accessible to you. Third of all, as you all know, we are giving you the most decorated, structured book series of the state. তুমি যদি PCM aspirant হও, that is তুমি যদি JEE aspirant হও, তাহলে তোমার টোটাল 10টা বইয়ের বুক সিরিজ দেওয়া হইতাছে। যদি তুমি নিট বা PCB aspirant হও, তাহলে তোমার টোটাল 8টা বইয়ের পুরো একটা বুক সিরিজ দেওয়া হইতাছে। and for junior classes তোমার একটা অ্যাডভান্স বুকলেট দেওয়া হইতাছে, যেটার মধ্যে তুমি NTSC রিলেটেড বা অলিম্পিয়াড রিলেটেড কোশ্চেন আনসার পাই আনিবা, এক্সপ্লেনেশন পাই আনিবা, অ্যাডভান্স টপিক ডিসকাশন যেটার মধ্যে তুমি পাই আনিবা। অ্যান্ড মোর ওভার দ্যাট তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের লেখা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা বুক দেওয়া হইতেছে, যেখানে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি ডিটেল ম্যানারে পাইবা। NCERT ওরিয়েন্টেড যে থিওরি আছে ওইটাও পাই আনিবা। বিয়ন্ড NCERT অ্যাডভান্স লেভেলের যে থিওরিগুলি ওই চ্যাপ্টারের থেকে হইতে পারে, ক্যালকুলেশন বেসড ফর্মুলা যেগুলি হইতে পারে, নিউমেরিক্যাল প্রবলেম যেগুলি হইতে পারে, রিয়াকশন যা হইতে পারে, ওইটাও তুমি পাই আনিবা। MCQ প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে যত MCQ হইতে পারে ওইখানে তুমি ওই সব কিছু পাই আনিবা। মোর ওভার দ্যাট প্রিভিয়াস ইয়ারগুলিতে কম্পিটিটিভ এক্সামগুলিতে কি টাইপের কোশ্চেন আছে ওইখানে ওই জিনিসগুলিও তুমি পাই আনিতে পারবা। এভরিথিং উইল বি অ্যাক্সেসেবল টু ইউ। তো জুনিয়র সেকশনের লিগা আমরা অ্যাডভান্স বুকলেট তো একটা থাকতাছি, প্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের লিগা আলাদা আলাদা করে একটা বুক থাকতাছে। অ্যান্ড ফর PCB অ্যাসপিরেন্ট যারা 11-12 আসো, তোমরা লিগা 8টা বুকের একটা সিরিজ থাকতাছে। অ্যান্ড যারা PCM অ্যাসপিরেন্ট আসো তার লিগা 10টা বুকের একটা বুক সিরিজ থাকতাছে। সঙ্গে
উই আর হ্যাভিং ফাইনাল পাঞ্চ অ্যাজ ওয়েল। ফাইনাল পাঞ্চ কি, যেটা তোমরা জানো, ফাইনাল পাঞ্চ হইছে একটা শর্ট থিওরি বুকলেট, যেটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার সামারাইজড ওয়েতে খুব কালার কোডিং দিয়ে সাজায়া তোমারে রিপ্রেজেন্ট করা হয়েছে, যাতে কেমিস্ট্রি তোমার কাছে আরো এনজয়েবল হয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার যাতে তোমার একটা পেজের মধ্যে একটা জায়গাতে সামারাইজড ওয়েতে মাইন্ডে ফিটেড থাকে। কারণ যখন তুমি অ্যানিমেশন দেখতেছো, ভিডিও দেখতেছো, একটা চ্যাপ্টারের পারফেক্ট রিপ্রেজেন্টেশন দেখতেছো ইন দ্য ফর্ম অফ পিকচার, ইন দ্য ফর্ম অফ রোড ম্যাপ, তখন এই জিনিসটা অটোমেটিকলি তোমার মাইন্ডে বেশি ফিটেড থাকবো, ওই জিনিসটা তোমার মাইন্ড অটোমেটিকলি বেশি গ্রিপ করবো। তো ওইটার ব্যবস্থা করতেছে ফাইনাল পাঞ্চ। And as you all know, আমরা উইকলি 11-12 এর লিগা রেগুলার 3 দিন ক্লাস থাকতেছে। এন্ড প্রত্যেক দিন নিউ সেশনে প্রত্যেক দিন আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবো। ডাউট ক্লিয়ারিং ক্লাসের স্লট থাকবো, যেই স্লটে তুমি কমফোর্টেবল, নাকি শুধু একটা স্লট, অনেকগুলি স্লট থাকবো। যেই স্লটে তুমি কমফোর্টেবল, ইউ ক্যান কাম টু দ্য ডাউট ক্লিয়ারিং কর্নার। ওইখানে আমি থাকবো, আমি তোমার লোক পার্সোনালি বলবো, তোমার যে জায়গাতে ডাউট হইতেছে, যে কনসেপ্টে ডাউট হইতেছে, যে কোশ্চেনে ডাউট হইতেছে, ওইটা তোমার সঙ্গে বইয়া সলভ করা হইব। আমি নিজে সলভ করবো, তোমার যা সলভ করাবো। And I will make sure যে নেক্সট টাইম ওই জায়গাতে ওই ডাউটগুলি যাতে আবার রিপিট না হয়। সেম জুনিয়র সেকশনের লিগা, জুনিয়র সেকশন আমরা রেগুলার ক্লাসেস তো একদিন 2 দিন থাকতাছি, সঙ্গে কোশ্চেন প্র্যাকটিস সেশন একদিন এডিশনাল থাকবো। এটা সিনিয়র ক্লাসের লিগেও থাকবো, 11-12 এর লিগেও থাকবো। এন্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেক দিন থাকবো। ডাউট ক্লিয়ারিং ক্লাসের আলাদা আলাদা স্লট থাকবো। তোমার যে স্লটে কমফোর্টেবল, ইউ ক্যান কাম টু দ্য ডাউট ক্লিয়ারিং কর্নার এন্ড ইউ ক্যান ক্লিয়ার অল অফ ইউর ডাউট। যারা আলফাতে পড়ো, এই সবগুলি জিনিস তোমার কাছে অলরেডি খুব পুরানো, এই সবগুলি জিনিস তুমি জানো অলরেডি। বাট যারা আলফাতে পড়ো না, আই এম সেইং টু ইউ গাইস, যারা আলফাতে জয়েন করতেছো বা জয়েন করবা, যারা নতুন জার্নি লিয়ে খুব এক্সাইটেড, তো তোমার আমি কইতাছি রোড ম্যাপ কি হইব। এন্ড এপ্রিলের ফার্স্ট উইকে উই আর প্ল্যানিং, উই আর লঞ্চিং এ ব্রিজিং কোর্স। তুমি যেই ক্লাসেই উঠবা, ধরো তুমি 8 9 উঠবা বা 9 10 উঠবা বা 10 থেকে 11 উঠবা, স্পেশালি যারা, সবার দিকে একটা ব্রিজিং কোর্স লঞ্চ করা হইব, যেখানে তোমার পুরা ইয়ারের রোড ম্যাপ ডিসকাস হইব। পুরা ইয়ারে তোমার কি কি করতে হইব, কি কি অ্যাভয়েড করতে হইব, ওই সব জিনিস আমরা ডিটেল ম্যানারে এক্সপ্লেন করুম, তোমার সঙ্গে বুঝুম, তোমার থেকে বুঝুম, অ্যান্ড তোমারে বোঝানো হইব। তো অল দিস থিং উই আর প্ল্যানিং ফর দ্য নিউ সেশন। আই গেস অল অফ ইউ আর ভেরি এক্সাইটেড। আমি জাস্ট একটা পার্ট কইছি যে আগামী সেশনে কি কি হইব। অ্যান্ড মোর ওভার দ্যাট, প্রত্যেকটা ক্লাসের পরে যে টপিকই ক্লাসে ডিসকাস হবে, এটা আমি সিনিয়র সেকশনের লিয়ে বলতে, জুনিয়র সেকশনের লিয়ে বলতে, তোমার প্রত্যেক ক্লাসের পরে অফিসের থেকে একটা করে ডিপিপি দেওয়া হইব। এই জিনিসটা আমরা আগের বছরও করছি, এই বছর এটা কন্টিনিউ হইব। আগের বছর যারা আলফাতে পড়ছো তারা জানো অলরেডি। এই বছর এটা আরো রেগুলার হইব, আরো ফ্রিকোয়েন্ট হইব, প্রত্যেক দিন হইব। যেই টপিকই তোমার ক্লাসে করানো হইব, যেই চ্যাপ্টারই তোমার করানো হইব, ওই টপিকের উপরে একটা করে ডিপিপি প্রোভাইড করা হইব। তুমি বাড়িতে যাওয়ার পরে ওই ডিপিপিটা সলভ করবা, ওই ডিপিপির মধ্যে আনসার মার্ক করবা, এন্ড পরের দিন ক্লাসে আসার সময় ওই ডিপিপিটা নিয়ে আইবা। তুমি অফিসে সাবমিট করবা, ক্লাস করবা, এন্ড পরের দিন ক্লাসে যেই টপিকটা করানো হইব, যাওয়ার সময় ওই ডিপিপিটা, নতুন ডিপিপি তো তোমার দেওয়া হইবই, যেই ডিপিপিটা তুমি সাবমিট করছিলা, দ্যাট ইজ লাস্ট দিনের ডিপিপি যেটা তুমি সাবমিট করছিলা অফিসে, ওইটা তোমার চেক করে দেওয়া হইব, সো দ্যাট ইউ ক্যান অ্যানালাইজ যে কোন জায়গাতে ভুল হয়েছে, কত পার্সেন্ট কারেক্ট আছে, কোন জায়গাতে আমার রেকটিফাই করতে হবে, কোন জায়গাতে আমি ভুল করতেছি। And প্রত্যেক দিনের ডিপিপি প্রত্যেক দিন চেক করা হইব। ইউ হ্যাভ টু সাবমিট দ্য ডিপিপি, আদারওয়াইজ ইউ উইল নট বি এন্টার্ড, ইউ উইল বি নট অ্যালাউড টু এন্টার ইন দ্য ক্লাস। তো এটার লিগা খুব স্ট্রিক্ট রেস্ট্রিকশনস থাকবো। ইউ হ্যাভ টু ফলো দ্য রুল অ্যান্ড রেগুলেশন। তোমার প্রত্যেক দিন যে ডিপিপি দেওয়া হইব, এটা কমপ্লিট করে পরের দিন অফিস আইনা সাবমিট করতে হইব, অফিসের এটা চেক করা হইব, চেক করে তোমার দেওয়া হইব, সো দ্যাট ইউ ক্যান অ্যানালাইজ যে আমার কোন জায়গাতে কতটা রেকটিফাই করতে হবে, কোন জায়গাতে আমার কতটুকু প্রবলেম আছে। যেই জায়গাতে প্রবলেম থাকবো ওইটা আমার সঙ্গে ডিসকাস হইব। এন্ড আমিও দেখুন না যে তুমি কোন জায়গাতে প্রবলেম করতেছো, ওই বুঝছে আমি তোমার সঙ্গে নিজে বই ডিসকাস করুন। তো অল দিস থিং উই গোইং টু অ্যাপ্লাই, উই গোইং টু ডু, উই গোইং টু এনজয় ইন নিউ সেশন ফ্রম এপ্রিল অনার্স। দেখা হইতে সবার লগে খুব তাড়াতাড়ি। টাটা, টেক কেয়ার, গুড বাই, সি ইউ সুন, এন্ড লাভ ইউ অল, বেস্ট অফ লাক। Your Dada and Alpha is always there for you.